আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইতে যাই, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। একটু 2-3 মিনিট লাগতে পারে। এক ভদ্রলোক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন সফরে। এবার যখন সফরে যাচ্ছেন হঠাৎ দৌড়ছে। কি দৌড়ছে ভাই? 2 নাম্বার। এটা আপনারা বাংলায় কি কন? আরে না, 2 নাম্বারটারে কি কন? আগে দৌড়ছে না? আচ্ছা যাই হোক, গ্রামীণ ভাষা। ওনার 2 নাম্বার দৌড়ছে। পাহেনাই কয় মাশাআল্লাহ, জাতি এখন উন্নত হইতেছে না। আচ্ছা যাই হোক, ওনার দৌড়ছে কয় নাম্বার? এখন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, চিন্তায় পড়ে গেলেন কোথায় যাব। খুঁজতে খুঁজতে রাস্তার পাশে একটা আসসালামু আলাইকুম, এই কিশোর গ্যাং সালাম দিছি, সালাম আলাইকুম, তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরা মাহফিল থেকে কই আসিলে তখন? আচ্ছা যাই হোক, বসো। হ্যাঁ, এবার উনার 2 নাম্বার যখন ধরছে, খুঁজতেছে কোথায় যাওয়া যায়, কোথায় এই ঝামেলাটা সারবে। খুঁজতে খুঁজতে পাশে একটা স্কুল পাইছে। তো স্কুল পাওয়ার পরে উনি স্কুলের যে টয়লেট সেখানে গেছে, জরুরত সারার জন্য টয়লেটের ভিতরে ঢুকছে। তো উনি রেডি হয়ে কমপ্লিট হয়ে যখন বসছে, বসার সঙ্গে সঙ্গে তিনার নজর গেছে সামনের দিকে। এবার সামনের দিকে তাকাইতেই দেখে টয়লেটের সামনের দেয়ালে লেখা, ভদ্রলোক আপনি যা খুঁজছেন তা ডান দিকে। বলেন, স্কুল এবং কিছু কিছু মাদ্রাসার বাথরুমগুলো ছাত্ররা খাতায় যা না লেখে বাথরুমে আরো বেশি লেখে, ঠিক না বেটি? দুষ্ট পোলাবান লেখা রাখছে যে আপনি যা খুঁজছেন তা ডান দিকে। এবার উনার তো মাথা নড়ে গেছে, কি কয় আমি কি খুঁজতেছি। তো এবার ডান দিকে তাকাইছে, ডান দিকে তাকায় দেখে এখানে লেখা যে আপনি যা খুঁজছেন তা বাম দিকে। এবার উনি ডান দিক থেকে বাম দিক তাকাইছে। এবার বাম দিকের দেয়ালে লেখা, যা করতে আইসোস তা কর, এদিক সেদিক তাকাস। এবার কি খামোশ হয়ে গেছে ভদ্রলোক। কয় কি? সামনে তাকাইলাম, বলে আপনি যা খুঁজছেন ডান দিকে। ডান দিকে তাকাইলাম, লেখা আপনি যা খুঁজছেন বাম দিকে। বাম দিকে তাকাইলাম, আপনি যা করতে আইসোস তা কর, এদিক সেদিক করস কেন? আচ্ছা, এই যে ঘটনাটা, এখানে শিক্ষামূলক কিছু আছে ভাই? আছে ভাই? আচ্ছা, আল্লাহ পাক অসংখ্য ঘটনা কোরআনে নাজিল করেছেন। রাসূল কারীম হাদিসের মধ্যে অসংখ্য ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে এ কথা সত্য, কোনো উলামায়ে কেরাম এ কথা বলতে পারবেন না আল্লাহ কোনো ঘটনা কোনো শিক্ষা ছাড়া দিয়েছেন। রাসূল কোনো ঘটনা বর্ণনা করেছেন আর সেটার মধ্যে উম্মতের শিক্ষা নাই। বাংলাদেশে বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ স্থানে ঘটনার অভাব নাই, কিন্তু ঘটনার মূল শিক্ষা থেকে এদেশের মানুষ বঞ্চিত, ঠিক না বেঠিক? এই ঘটনার মূল শিক্ষা হলো, আপনি যে কোনো কাজ করতে যাবেন এদিক সেদিকে পেরেশানি না হয়ে আপনি মূল কাজে ফোকাস করবেন। আপনি যদি আপনার মূল কাজে ফোকাস না করেন, লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না বেঠিক? এবার আপনারা আমাকে বলেন, আপনারা এখানে এসেছেন কোন কাজে? আপনাদের মূল কাজ কি?